এই রে ক্যাচার লেগে আছে গাইস, চেক দিস আউট গাইস। কাকা সাইকেল নিয়ে যেতেই দেবে না, কাকা ধরেছে। 6:30 তো অলরেডি বেজেই গেছে, 7টার সময় হয়তো শোরুমও বন্ধ হয়ে যায়। সো গাইস ইউ হ্যাভ টু গো সুপার ফাস্ট, সুপার ফাস্ট। এখানে তো বরফ পড়বে রে আর দুদিন বাদে, এখানে তো আর দুদিন বাদে বরফ পড়বে। ঠান্ডা লাগছে। আমি যে পারফরমেন্সটা চাইছি সেটা আমাকে একমাত্র কেটিএম ছাড়া এই বাজেটে আর অন্য কোনো ব্র্যান্ড দিতে পারবেই না। So guys, how are you all? This is Akash and welcome back to the channel once again. Welcome back to another fresh new vlog. So guys, আজকে vlog start হচ্ছে directly from my home. এখন ঘড়িতে বেজে গেছে অলমোস্ট 6:10, মানে সন্ধ্যে 6:10 বেজে গেছে। আর এখন যাচ্ছি আমি কেটিএম শোরুমে। গাইস, যারা ভালোবাসে আমার ভিডিও দেখো, যারা আমাকে ফলো করে রেখেছো, তারা তো জানোই যে আমার নিউ বাইক হান্ট ইজ অন। আর আমার কাছে খুবই লিমিটেড অ্যামাউন্ট অফ বাইকস আছে যেগুলো আমার পছন্দ। তার মধ্যে নাম্বার 1 লিস্টে যেটা আছে সেটা হলো ডিউক 390 সেকেন্ড জেনারেশন। থার্ড জেনারেশনটা আমার পছন্দ না, থার্ড জেনারেশনটা আমি দেখেছি বাট আমার পছন্দ হয়নি। সো গাইজ, এটা যার যার তার চয়েসের ব্যাপার, তো চয়েস নিয়ে আমার মনে হয় না কাউকে জাজ করা উচিত। আর আমার যে পারফরমেন্সটা দরকার আর আমার যে বাজেটটা আছে সেই অনুযায়ী আর একটা বাইকও আসে এই কম্পিটিশনে, দ্যাট ইজ RC 390। RC 390টা খালি আমি একা দেখলেই হবে না, কারণ আমার যে পিলিয়ন আছে তারও একটা বিশাল বড় ভাইটাল রোল আছে, কারণ তারও সিটিং কমফোর্টটা ম্যাটার করে। কারণ যখন টুরিং আনালে যাবো তো দেখবো, বসে দেখবো যে ওটা দিয়ে টুরিং অ্যান্ড অল করা যায় কিনা। শুনেছি যে নাকি হ্যান্ডেল বারটা অনেকটা আপরাইট করে দিয়েছে, সো সেটা গিয়েই দেখলে মানে বসেই দেখতে পারবো। ওর জন্য সৈনিকেও নিয়ে যাচ্ছি, সৈনিও ব্যাক সিটে বসে দেখবে যে কতটা কমফোর্টেবল কিনা। যদি কমফোর্টেবল থাকে তো আই থিঙ্ক RCটা বুক করে দেবো, ডান করে দেবো। আর মানে মাথা ব্যথা না পুরো হ্যাং হয়ে গেছে, কনফিউশনে ভুগছি খালি আমি। তো গাইজ, এখন ঘড়িতে অলরেডি 6:30 বেজে গেছে, 7টার সময় মনে শোরুম বন্ধ হয়ে যাবে। তো ফটাফট বাইকে বসে আর বেরোয়, আর বাকি কথা বাইকে হচ্ছে, চলো। সো গুড্ডু চিনার পার্ক কেটিএম এর সামনে দাঁড়িয়ে আছে, তো আমাকে বললো আকাশ দা চিনার পার্ক কেটিএম এর সামনেই আসো। তো 6:30 তো অলরেডি বেজে গেছে কাকা, 6:30 তো অলরেডি বেজেই গেছে, 7টার সময় হয়তো শোরুমও বন্ধ হয়ে যায়। সো গাইজ ইউ হ্যাভ টু গো সুপার ফাস্ট সো দ্যাট আজকে বাইকটা দেখে আসতে পারি, কারণ এরপরে আবার কখন টাইম হবে না হবে, মানে আমার তো টাইম এদিক ওদিক সেদিক করে তাও হয়ে যায়, বাট সৈনির অফিসের কারণের জন্য সৈনির টাইম হয় না। বাট দ্য থিং ইজ পিলিয়ন সিটটা একটু গড়বড় করলেও করতে পারে, কারণ পিলিয়ন সিটটা একটু উঁচু আছে RCতে, ঠিক আছে। বাট কমফোর্ট ওয়াইজ কিন্তু আমি বলবো যে ডিউকের থেকেও, কারণ যে সিট কুশনিংটা দেওয়া হয়েছে, আরে ভাই চল নাহলে সাইড দে সি। তো আমি বলবো কমফোর্ট ওয়াইজ RCতে যে সিট কুশনিংটা দেওয়া হয়েছে সেটা কিন্তু ডিউকের থেকেও বেটার, মানে ডিউক সেকেন্ড জেনারেশনের থেকেও বেটার, ডিউক থার্ড জেনারেশনের থেকেও বেটার। যেহেতু RC সেকেন্ড জেনারেশনে হ্যান্ডেলবারটা একটু আপরাইট করেছে, যে কারণে আমি কিন্তু ওটায় মনে হয় আমি টুরিংও করে নিতে পারবো মনে হয়। এবার যতক্ষণ না বসছি ততক্ষণ আমি বুঝতে পারছি না। হ্যাঁ, গ্রাউন্ড ক্লিয়ারেন্সটাও একটা প্রবলেম হবে, বাট চলো সেটা গিয়েই বুঝতে পারবো আমি। সো গাইস, প্রচুর লেট হয়ে গেছি, সুপারফাস্ট যাওয়ার চেষ্টা করছি, বাট দ্য থিং ইজ আমাদের এখানে ভাই এত ট্রাফিক, মানে ট্রাফিক ইন দ্য সেন্স এত সিগন্যাল, যার জন্য এত ট্রাফিক ক্রিয়েট হয়, মানে যাওয়াই পসিবল হচ্ছে না। গুড্ডু ভাই আই এম কামিং। আমি যে পারফরমেন্সটা চাইছি সেটা আমাকে একমাত্র কেটিএম ছাড়া এই বাজেটে আর অন্য কোনো ব্র্যান্ড দিতে পারবেই না। সো দ্যাট ইজ দ্য রিজন আমি কেটিএমেই শিফট করছি, এটা তো ফর শিওর। এবার ডিউক 390 নেবো না RC 390 নেবো নাকি অ্যাডভেঞ্চার 390X-এ যাবো, দ্যাট আমি এখনও ডিসাইড করিনি। বাট ওই যে বললাম যে আমার টুরার বাইক আমার অতটা পছন্দ না হয়, এবার আমি ফুল স্পোর্টস নেকেডে যাবো, নাহলে ফুল ফেয়ারিং বাইকে যাবো, এই দুটোর মধ্যে যে কোনো একটা। এবার বাকি বিষয়টা কেটিএম শোরুমে গিয়ে বোঝা যাবে। সৈনিকে ব্যাকে বসাবো, মানে অ্যাজ এ প্লেয়ার বসাবো সৈনিকে। ও যদি বলা হয় যে ও বসতে পাচ্ছে, দেন চলো এটাই ডান করবো, আর কোনো বাইক ফাইক দেখবো না। তো বাই দ্য ওয়ে গাইস, তোমাদের বলা হয়নি আমি এর মধ্যে টিভিএস শোরুমে গেছিলাম RR 310টা দেখতে, আর RTR 310টা দেখতে, যেটা স্পোর্টস নেকেড আর কি, RTR মডেলটা, ওটা আমি দেখতে গেছিলাম। বাট ভাই টিভিএসের তো মানে ফান্ডা আলাদা ভাই, এত মাথা গরম হলো যে ওখান থেকে আমি বেরিয়ে গেলাম। আমি ওদের বললাম যে আমি এরকম বাইক নিতে এসেছি, আমি বাইকটা দেখতে চাই, আমি টেস্ট রাইড দিতে চাই। তো ওরা বললো ওদের কাছে নাকি টেস্ট রাইড বাইকই নেই। ওরা আমাকে বলছে যে আপনি বুকিং করুন, 25,000 টাকা না কত বললো বুকিং অ্যামাউন্ট, আপনি বুকিং করুন, বাইক আসলে দেন আপনি টেস্ট রাইড নেবেন। ভাই 25,000 টাকা দিয়ে কে টেস্ট রাইড নিতে যাবে ভাই? তো ওই জন্য আমি টিভিএসটাও আমি বাতিলের খাতায় করে দিলাম। বাট ওটা ঠিক ছিল, বাজেটের মধ্যে ওটা ঠিক ছিল আমার। বাট দেখলাম যখন অতগুলো টাকা, মানে RTR 310টার দাম বললো আমাকে অন রোড 3,10,000, তাহলে ঠিক আছে 3,10,000 দিয়ে 310 সিসি নেওয়ার থেকে মনে হয় আর 50,000 টাকা বাড়ি দিয়ে আর 390 নিয়ে নেওয়াটাই বেটার হবে। কারণ 390-র মতো সিঙ্গেল সিলিন্ডারের বিস্ট আর মনে হয় না অন্য কোনো বাইক এই সেগমেন্টে আছে।
সো গাইস কেটিএম শোরুমে তো আমরা পৌঁছে গেছি, বাট দ্য থিং ইজ কেটিএম শোরুম বন্ধ হয়ে গেছে ভাই, আমরা প্রচুর লেট করে ফেলেছি। সেট ইয়ার, কখন বন্ধ হয়েছে? আধা ঘন্টা হয়ে গেছে। আচ্ছা সানডে তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়? ওকে 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 সানডে, আচ্ছা আচ্ছা আচ্ছা। সো গাইজ এখানে যে সিনটা হয়েছে দ্যাট ইজ কি সানডেতে আগে নাকি কেটিএম খুলতোই না, বাট এখন খোলে। সো কাকা বলোর যেহেতু এখন ট্রাম্পের সাথে নাকি একটা কোলাবোরেশন হয়েছে, সো দ্যাট ইজ দ্য রিজন এখন খোলে সানডেতে, বাট তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। তো কাকাকে জিজ্ঞেস করলাম, কাকা বললো প্রায় 6:30, মানে আধা ঘন্টা আগে বন্ধ হয়েছে। তো আমি জানতাম যে শোরুম টাইমিং 7টা অবধি, বাট কিছু করার নেই, আজকে বন্ধ হয়ে গেল ভাই। সেট ইয়ার গাইস, পুরো মনটাই ভেঙে গেল গাইস, পুরো মনটাই ভেঙে গেল। ভেবেছিলাম আজকে বাইকটা বুক করেই বাড়ি যাবো, শোরুম তো বন্ধ। তো এখন আমরা যাচ্ছি গুড্ডুরা এক জায়গায় দাঁড়িয়ে আড্ডা ফাড্ডা মারছে, তো ওখানেই যাচ্ছি। চলো গাইস মজা হবে, একসাথে আড্ডা ফাড্ডা মারবো চলো। গুগল ম্যাপ পাগল হয়ে গেছে, গুগল ম্যাপ দেখাচ্ছে ওইদিকে দাঁড়িয়ে আছিস তুই, ওর জন্য ওইদিকে চলে যাচ্ছি। মাম কই মা? না খেয়াল করিনি, কি করে দেখবো? তুই একদিন হান্টার নিয়ে আসছিস, তুই একদিন নিনজা 650 নিয়ে আসছিস, তা মানুষ তো কনফিউজ হবে ভাই। চ চ ভাই, রাজারহাটে এদিকটা তো আর 2 দিন পর ভাই বরফ পড়বে এখানে। সিরিয়াসলি গাইস, এখানে কি ঠান্ডা ভাই, চারো তরফ কড়াই কড়া ভাই, কড়াই কড়া ভাই, পুরো ফগি ওয়েদার। খালি স্ট্রিট লাইটসগুলো জ্বলছে বলে একটু আলোতে যাও কিছু দেখা যাচ্ছে। আই এম শিওর স্ট্রিট লাইটসগুলো বন্ধ হলে মানে কিছুই দেখা যাবে না। সো গাইস আমরা চলে এসেছি কিছু এরকম জায়গা, আর আমাদের সাথে আছে, আমাদের তো দেখালাম গুড্ডু, আর আমাদের এরকম অফিস গার্ল আছে আমাদের সাথে, মিস মাম। রবিবারে অফিস গেছিল, কেন করি কিছু করার নেই, অফিস যাই হোক, অফিস থেকে এসছে মেয়েটা ক্লান্ত। গুড্ডু ভালো করে কিছু খাওয়াস হ্যাঁ। আর আমার সাথে আছে এই যে আমাদের আর এক লাগেজ আছে আমার সাথে, ঠিক আছে? তো তুই তো আমার লাগেজই। চেক দিস আউট, মোমো আর একটা বাকি, 6টা মোমো দিয়েছিল, 6টা দিয়েছিল না? 6টা মোমো দিয়েছিল, ফটাফট একদম শেষ হয়ে গেছে। এখানে খালি চাটনিটা পড়ে আছে, আর এটা কি দিয়েছে? সস। এই যে হাফ খাওয়া, আর এটা যাবে গুড্ডুর পেটে। মানে মোমো আসতে পারি না, এরকম ঝপার ঝপ শেষ হয়ে গেছে। এখানে চলে এসছে আমাদের গরমা গরম একদম লেবু চা, দেখো কালার দেখো চায়ের ভাই, একদম চকমকে সুন্দর করছে, লাল লাল কালার, বাট একটা লেবু চা। আর ভাই ধোয়া উঠছে কি, অ্যাকচুয়ালি শীতকালে না সব থেকে বেশি ভালো চাটা খেতেই লাগে। সৈনির চা, এখানে আমার চা, ওখানে মামের চা, আর গুড্ডুর চা। গুড্ডুর চা, গুড্ডু হাওয়া, গুড্ডু নিয়ে চা চলে গেছে। আমাদের থার্ড আইটেমটা কি নাম? ক্রিসপি চিকেন। আর মাম খাওয়া শুরু করে, খা 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 খা, চল বন্ধ করছি, খা খা খা। সো গাইস আমরা এখন এই রেস্টুরেন্টটা থেকে বা ক্যাফেটা থেকে আমরা এখন বেরোচ্ছি। অনেকক্ষণ এখানে টাইম স্পেন্ড করলাম, প্রায় 2-2.5 ঘন্টার উপর এখানে টাইম স্পেন্ড করলাম। ভাই এখানে কি ঠান্ডা লাগছে ভাই, ফগ জমে গেছে ভাইজারের ভেতরে। এখানে তো বরফ পড়বে রে আর 2 দিন বাদে, এখানে তো আর 2 দিন বাদে বরফ পড়বে। ঠান্ডা লাগছে। কলকাতা সব ভালো, বাট রিসেন্টলি কলকাতাতে যা জ্যাম হচ্ছে, এর আগে এত জ্যাম হতো না। আই ডোন্ট নো ভাই, সানডে করেও এত জ্যাম হচ্ছে কেন ভাই, বুঝতে পারছি না। তার মধ্যে ভাইজার পুরো ফগে ঘেমে যাচ্ছে, কিছু দেখতে পাচ্ছি না, সমস্যা। এখানে ক্যাচার লেগে আছে গাইস, তুই কাকার মধ্যে, এই রে ক্যাচার লেগে আছে গাইস, চেক দিস আউট গাইস। কাকা সাইকেল নিয়ে যেতেই দেবে না, কাকা ধরেছে, চাদর ফাদর মুড়ি দিয়ে কাকা এখানে দাঁড়িয়েছিল। এই রে ক্যাচার, থামাও থামাও, পুলিশ দাঁড়িয়ে আছে ভাই। কি পুলিশ হবে আরে ভাই, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক দেখছে। আরে ভাই সিরিয়াসলি ভাই, বাড়ির কাছে একদম পৌঁছেই গেছি। তো গাইজ আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। কোনো কারণে যদি ব্লগটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা ফার্স্ট টাইম এই ভিডিওটা দেখলে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। এছাড়া আমার আরও প্রচুর ভিডিওস আছে, সেগুলো তোমরা ঘুরে একবার দেখতে পারো। সো থ্যাংক ইউ ফর মেকিং মি আ পার্ট অফ ইউর ডে। টিল দেন চেস অন ফিল দ্য উইন্ড অ্যান্ড কিপ মুভিং অ্যান্ড সি ইন মাই নেক্সট ব্লগ। চলো টাটা, বাই বাই।